পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্মই হলো ইসলাম। এরপর আয়াতে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা কবুল করা বা গ্রহণ করা হবে না। এরপরে সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি। এবং ইসলাম পালন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? কোরআন। ইসলাম পালন করার জন্য একটি কিতাব দিয়েছেন, সেটার নাম কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো বিষয় এই কোরআনের মধ্যে আমি লিখতে ছাড়িনি। এমন কোনো বিষয় নাই যেটা আমি লিখিনি, কোনো বিষয় লিখতে আমি ছাড় দিইনি, সব কিছু আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বর্ণনা এই কোরআনে হাকীমের মধ্যে, এই কিতাব ঐশী গ্রন্থে আমি উল্লেখ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা কোনো কিছু লিখতেও কোরআনে ছাড় দেয়নি, মানব জীবন চলার পথে পৃথিবীর সব কিছুই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এবং এমন কোনো বিষয় নেই যে বিষয়ে সুস্পষ্ট বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দেয়নি। এবং এখন প্রশ্ন হচ্ছে, এই কোরআনকে আমরা কিভাবে মানব? এই কোরআন আমরা কিভাবে মানব? সেটার উত্তরে সূরা হাশরের সূরাতুল হাশর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। কোরআনকে এভাবে মানতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছেন, আদেশ করছেন, সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বিরত থাকো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করা এবং তিনি যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটা কার কথা? আহা, আপনাদের মনোযোগ নেই। এটা কার কথা? আল্লাহর কথা। নবী যা বলেছেন সেটা গ্রহণ করা এবং যা থেকে বিরত থাকতে বলেছেন সেটা বিরত রাখা, সেটা গ্রহণ না করা, এটা কার কথা? সেটা আল্লাহর কথা। তাহলে নবীর কথা মানে আল্লাহর কথা মানা। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। তাহলে আল্লাহর কথা মানে নবীর কথা। নবীর কথা, নবী যেটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা এবং নবী যা থেকে নিষেধ করেছেন সেটাকে বিরত থাকা, এটা কার কথা? সেটা আল্লাহর কথা। নবীর কথা সেটাকে ওহিয়ে গায়রু মাতলু বলে, আর আল্লাহর কথা সেটাকে ওহিয়ে মাতলু বলে। মানে আল্লাহর কথা যেটা ওহিয়ে মাতলু সেটা তিলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়। আর নবীর কথা সেটা গায়রু মাতলু, সেটা তিলাওয়াত করা হয় না, নামাজে করা হয় না। নবীর কথা আল্লাহর কথা, আল্লাহর কথা সেটাকে ওহিয়ে মাতলু বলে, যেটা তিলাওয়াত করা হয়। কোরআন আমরা পড়ি না, যেটা তিলাওয়াত করা হয়, পড়া হয়, নামাজেও পড়া হয়। আর নবীর কথা যেটাকে গায়রু মাতলু বলে, ওহিয়ে গায়রু মাতলু, যেটা তিলাওয়াত করা হয় না, নামাজেও পড়া হয় না। তাহলে আল্লাহর কথা মানে নবীর কথা, ঠিক আছে, বুঝলাম। এবং নবী তা বলেন যা আল্লাহ ওহী হিসাবে নবীর কাছে প্রেরণ করেন। কথাটা বলেন, নবীও তা বলে, বলেন না, নবীও তা বলে যা আল্লাহ ওহী হিসাবে তার কাছে নিয়ে আসেন বা প্রেরণ করেন, সেটাই নবী বলে। এটা দলিল সূরা নাজমের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আল্লাহ বলেন, তিনি মন গড়া কিছু বলেন না, বরং তার কাছে যা ওহী হিসাবে প্রেরণ করা হয় তিনি তাই বলেন।
তাহলে আমরা বুঝলাম এই কথা। পার্থক্য হচ্ছে আল্লাহর কথা সেটা ওহিয়ে মাতলু তিলাওয়াত করা হয়, নবীর কথা সেটা ওহিয়ে গায়রা মাতলু তিলাওয়াত করা হয় না। আর নবীর হাদিস সেটা যদি সত্যিকারে হাদিস হয়ে থাকে সেটা অস্বীকার করা কুফরি, সেটা অস্বীকার করা কুফরি। নাউজুবিল্লাহ বলেন না। এটাই পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন লোক সকলকে, আতিউল্লাহ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ এই আনুগত্য করার থেকে যদি কেউ বিরত থাকে, দ্বিমুখ প্রদর্শন করে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির বান্দাদেরকে অস্বীকারীদেরকে পছন্দ করেন না। তাহলে নবীর হাদিস যেটা সত্যিকারের হাদিস হয় সেটা অস্বীকার করা কুফরি, সেটা অস্বীকার করা কুফরি। আর যে কুফরি করে সে হয় কাফের, আর কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। কথাটা বুঝতে পেরেছেন? নবীর হাদিস যদি সেটা সত্যিকারের নবীর হাদিস হয়, সেটা যদি নবীর হাদিস হয় তাহলে সে হাদিসকে অস্বীকার করা কুফরি, আর যে কুফরি করে সে হয় কাফের, আর কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আল্লাহর কথা মানা মানে নবীর কথা মানা। এই জন্যে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওমান ইউতিউর রাসূলা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ সে যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। এবং নবীর কথা কিভাবে মানব? নবীর হাদিস থেকে জানতে হবে, জানার পর সেটা মানতে হবে। এবং কথা হচ্ছে যদি কোনো একজন মুসলমানের মাঝে, আকীদাগত বিষয় খেয়াল করবেন, একজন মুসলমানের মাঝে যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস দুইটা জিনিস, আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী ফায়সালা করে দেওয়া হয়, আপনি একটা সমস্যায় পড়লেন, সেই জায়গায় আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা, কোরআন এবং হাদিস দ্বারা আপনার জীবনের যে সমস্যা আছে সেটাকে যদি ফায়সালা করে দেওয়া হয়, মীমাংসা করে দেওয়া হয়, তাহলে আপনি মুসলিম হিসাবে আপনার বক্তব্য হবে শুনলাম মানলাম। এটা কার কথা? এটাও আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা হবে এমন, মুমিনদের কথা হবে এমন, ইযা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি যখন আল্লাহ এবং তার রাসূলের বাণী অনুযায়ী, আল্লাহর আহ্বান রাসূলের আহ্বান অনুযায়ী, লিয়াহকুমা বাইনাহুম তাদের মাঝে ফয়সালা করে দেয়া হবে, ইসলামের কোনো বিষয় যখন তাদের মাঝে মীমাংসা করে দেয়া হবে, তখন তাদের কথা হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তখন তাদের বক্তব্য হবে আমরা শুনলাম, সামি'না ওয়া আতা'না, আর আনুগত্য করলাম মানে মানলাম। তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যখন মীমাংসা করে দেওয়া হবে, মুমিনের বক্তব্য হবে কি? শুনলাম এবং মানলাম। আর এই কোরআনের মধ্যে সব কিছু আছে, সকল কিছু সমাধান এখানে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ দাআনি ইকালু বাঈরিন লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহি তাআলা, যদি আমার উটের একটা রশিও হারিয়ে যায়, উটের রশি, লাউ দাআনি ইকালু বাঈরিন, কত বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, তিনি বলেন লাউ দাআনি ইকালু বাঈরিন, যদি আমার উটের একটা রশিও হারিয়ে যায়, লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, সেটাও আমি কিভাবে খুঁজে পাবো? এটা আমার কোরআনে কারীমের মধ্যে আমি খুঁজে পাই। সুবহানাল্লাহ বলেন না।